পার্লামেন্টে কেন আপনার 3 জন সাংসদ ওয়াকফ সংশোধনী বিলে ভোট দিল না? আপনি বোরখা পরুন, আপনি হিজাব পরুন, আপনার চাতুরতা ধরে ফেলেছে। এই বাংলায় আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন, এই বাংলায় আপনি পদ্ম ফুলের চাষ করেছেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট করেছিলেন এই রাজ্যে, আর আপনি হিন্দু পাড়ায় বলছেন এটা মুসলমানের দল, আর আপনি মুসলমান পাড়ায় গিয়ে বলছেন, মুসলমান পাড়ায় আপনি গিয়ে বলছেন বিজেপির দালাল, আর হিন্দু পাড়ায় গিয়ে বলছেন মুসলমানের দল। আপনার ছল চাপি যত বুঝে গেছে। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল এখানে অনেক রাম মন্দির তৈরি করে বিজেপি স্লোগান দিয়েছিল আপনি বার 400 পার। ভারতবর্ষের মানুষ সংবিধান রক্ষার স্বার্থে বিজেপির গালে থাপ্পড় মেরেছে 240-এ। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি লড়াই করে 2026-এর বিধানসভা নির্বাচন আপনি জগন্নাথ মন্দির দীঘায় তৈরি করে পার করে যাবে, এই বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে এসেছে। তাই আপনার চাতুরতা এই বাংলার মানুষ ধরে ফেলেছে। আমার আপনার স্মৃতিকে বলছে হিন্দু মুসলমান মুসলিম মানে হিন্দু তাহার প্রাণ। আর আমার আব্বাস সিদ্দিকী বলছে আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, তারা নিরাপদে সাজা দিয়ে পুজো করবে, আর আমার মুসলমান ভাইরা তারা মাথায় টুপি করে মসজিদে নামাজ পড়বে, আর আমার বটুয়া ভাইরা তারা টঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে, আর আমার লক্ষ্মীকান্ত হালতারা তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে। তাই এই কথাটা বলতে চাই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেলার দেখবেন। আমার চেয়ারম্যান বলেছে আমাদের এই আন্দোলন 2026 পর্যন্ত চলবে। যতক্ষণ না পর্যন্ত এই ওয়াকফ বিল প্রত্যাহার হচ্ছে, এই 2026